Pakistan. এটি মুক্তিযুদ্ধের একটি ভিডিও ক্লিপ যা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ধারণ করে প্রসিদ্ধ একটি আন্তর্জাতিক মিডিয়ায় সম্প্রচার করা হয়েছিল। এখানে যাদেরকে দেখা যাচ্ছে তার কারোরই দাড়ি, টুপি অথবা পাঞ্জাবি কিছুই নেই, অথচ তাদের কাঁধে যে ব্যাজটি লাগানো সেই ব্যাজে স্পষ্ট লেখা রয়েছে রাজাকার। তাদের ইউনিফর্ম দেখে এটা স্পষ্ট যে রাজাকার নামে একটি বাহিনী তৎকালীন সময়ে ছিল। এই ভিডিওটি সম্প্রচার করেছে আমেরিকান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি। মুক্তিযুদ্ধের সময় এই রাজাকারদের গ্রেফতার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সংবাদ মাধ্যমটির প্রচারিত তথ্য অনুযায়ী 1973 সালের মে মাসের 3 তারিখে ভারতের কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেয়। লক্ষ্য করলে দেখা যায় একজন রাজাকারের মাথায় টুপি এবং মুখে দাড়ি নেই পরনে পাঞ্জাবিও। এবার মনোযোগ সহকারে সাদা কালো কিছু স্টিল ফটো দেখে নেওয়া যাক। স্টিল এই ছবিগুলোতে হয়তো দেখতে পাচ্ছেন রাজাকার হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের কারোরই মুখে দাড়ি, মাথায় টুপি নেই পরনে পাঞ্জাবি। বিগত সরকারের আমলে ইন্টারনেটে যতগুলো মুভি ক্লিপ আর ছবি দেখা যায় তার ভিতরে রাজাকার হিসেবে যাদেরকে দেখানো হয়েছে তাদের সবারই মেকআপ ছিল, দাড়ি, টুপি, পাঞ্জাবি। বর্তমান টিভি সিরিয়াল আর মুভিতে কাল্পনিক এই রাজাকারদের সাথে বাস্তবে যারা রাজাকার ছিল তাদের সাথে কোনো মিল নেই। ঐতিহাসিক ভিডিও কিংবা ছবি নিয়ে বিশ্লেষণের পাশাপাশি বিষয়টি আরো গভীরভাবে জানতে কয়েকজন তৎকালীন মুক্তিযোদ্ধার সাথে কথা বলা যায়। আসলেই কি দাড়ি টুপি রাজাকারদের পোশাক ছিল? না, এটা ছিল না। এটা উদ্দেশ্যমূলকভাবে এরা করে। তখনকার ইতিহাস যদি দেখেন দেখবেন যে রাজাকার বলতে যে ছেলেরা এরা অধিকাংশ তরুণ, যুবক নয় কেউ। দাঁড়িয়ে আসলো থেকে দাঁড়িয়ে ওটার বয়সই হয় নাই তার। অথচ বিগত সরকারের আমলে যাদেরকে রাজাকার হিসেবে দেখানো হয়েছে তাদের সকলকেই দেখানো হয়েছে বয়স্ক আর দাড়ি টুপিওয়ালা। সুতরাং দাড়ি টুপি দিয়ে রাজাকার চিহ্নিত করা এটা একটা মিথ্যা অপলাপ চাই। শেখ মুজিবের একান্ত ঘনিষ্ঠ আলেম এই মুক্তিযোদ্ধা আরো জানালেন যে তিনি এ বিষয়ে কথা বলেছিলেন স্বয়ং শেখ মুজিবের সাথে। বলেছিলাম যে যদি আলিয়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতি দিতে চান বিরোধিতার কারণে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করেন। ওখানে হেডকোয়ার্টার ছিল আলবদরদের ঢাকা ইউনিভার্সিটিতে। আলেমরা আমার সব পাকিস্তানের পক্ষে ছিলেন, বাংলাদেশের পক্ষে ছিলেন না। একটা ডাহা মিথ্যা কথা। আলেম ওলামাদেরকে নিয়ে বর্তমান প্রচলিত যে ধারণা সেটা সম্পূর্ণ মিথ্যা তা স্পষ্ট করলেন শেখ মুজিবের একান্ত ঘনিষ্ঠ এই আলেম আরো দাবি করেন তিনি সহ তাদের অনেক সহপাঠী সহযোগীরা ইসলামী পোশাক পরিহিত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার লেখা পুস্তিকা থেকে কিছু লেখাও তিনি পড়ে শোনালেন। আর মুক্তিযুদ্ধ মানে ধর্মের প্রতি বিদ্রোহ নয় যে দাঁড়ি টুপি বিসর্জন দিয়ে প্রগতিশীল সাজতে হবে, বরং আমার ধর্মীয় মূল্যবোধই আমাকে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। গায়ে লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি আর অপরদিকে হাতে একটি গ্রেনেড, এই ছিল আমার সেদিনের পরিচয়। আজও আমার সে পরিচয়ের কোনো ব্যত্যয় ঘটেনি। দাড়ি টুপি, লম্বা জামা এই দেখে যদি রাজাকার আলবদর চিহ্নিত করা হয় তা আমি ওই দেশের একজন শ্রেষ্ঠ রাজাকার, কারণ এটা আমার চিরদিনের পরিচয়। এই পোশাক বাদ দিয়ে আমি ল্যাংটা মুক্তিযোদ্ধার সাথে রাজি নই। বর্তমান সচেতন আলেম সমাজও সোচ্চার এই বিষয়টি নিয়ে। রাজাকার দেখতে হচ্ছে এই যে রাজাকার যার মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে। 1971 মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় না। 1971 মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় না। 1971 মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় না। আমরা দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ করে জেনেছি মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধ অনেক 2 রাকাত সালাতুল হাজ পড়ে তারপর অভিযানে বের হতো। মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছি ওই সময় যে সমস্ত রাজাকাররা ধরা পড়েছিল তাদের অধিকাংশের মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে ব্যাপারটি যদি অবাস্তব হয়েই থাকে তাহলে এর পেছনের উদ্দেশ্য কি? উদ্দেশ্যমূলক, জাতিকে বিভক্ত করে রাখার জন্য। এমন এক পরিস্থিতি দাঁড় করাতে যায় আস্তে আস্তে একটা প্রজন্ম তৈরি হয় যাদের দিনের মধ্যে
দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেশের তরুণ প্রজন্ম, বর্তমান নেটিজেনরা? 1971 সালে আমরা রাজাকারদের যতগুলো ছবি নেটের মাধ্যমে দেখতে পাই, তাদের কারোরই দাড়ি টুপি ছিল না, বরঞ্চ তাদের পোশাক পরিহিত ছিল ক্লিন শেভ এবং শার্ট প্যান্ট লুঙ্গি। যদিও দাড়ি টুপিওয়ালা দু একজন রাজাকার থেকেও থাকে, এর চেয়ে অনেক বেশি দাড়ি টুপিওয়ালা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তাদেরকে তো দেখানো হচ্ছে না। এর মাধ্যমে আমাদের এই প্রজন্মকে কি ইতিহাস শেখানো হচ্ছে, নাকি ইতিহাসকে বিকৃত করে দাড়ি টুপির প্রতি ঘৃণা শেখানো হচ্ছে? তাহলে আমরা বুঝলাম কোনো এক কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে দাড়ি এবং টুপিকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে রাজাকারের পোশাক এবং লেবাস হিসেবে পরিচিত করতে চেয়েছিল। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু তাদের উপর সওয়ার হয়ে স্বাধীনতার 50 বছর পরে এসেও দাড়ি এবং টুপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে উপস্থাপন করার যে অপচেষ্টা, এটি সত্যিই দুর্ভাগ্যজনক। অবাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে যারা দাড়ি এবং টুপির প্রতি তরুণ প্রজন্মের ঘৃণা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন, তারা যত দ্রুত এ থেকে ফিরে আসবেন, ততই দেশ এবং জাতির মঙ্গল। যুগে যুগে ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা যেমন অতীতেও করা হয়েছিল, তেমনি বর্তমানেও করা হচ্ছে, আর ভবিষ্যতেও এটা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।